জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঠিক কোন যোগ্যতায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় ডাক্তার জাহিদুর রহমান সরকারের এই সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে ঐতিহাসিকভাবে নির্বাচনের আগে প্রধান রাজনৈতিক জোটগুলোর শীর্ষ নেতারা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় আগামী 9 তারিখ বিএনপি নেতা তারেক রহমান এবং জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে একই তালিকায় এনসিপি নেতা নাহিদ ইসলামের নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। জাহিদুর রহমান অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি এক ধরনের সিরিয়াস বায়াস বা পক্ষপাতিত্ব প্রদর্শন করছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি বলেন, এনসিপি বর্তমানে জামাত নেতৃত্বাধীন জোটে অন্তর্ভুক্ত। জোটের প্রধান হিসেবে ডক্টর শফিকুর রহমান যেখানে ভাষণ দিচ্ছেন, সেখানে একই জোটের শরিক হিসেবে নাহিদ ইসলামের আলাদাভাবে ভাষণ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এনসিপি কোনো স্বতন্ত্র বা বড় রাজনৈতিক শক্তি নয়। তিনি প্রশ্ন তোলেন, একটি ছোট দলের নেতাকে বিটিভির মতো রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়ে ডক্টর ইউনূস কেন বিতর্ক তৈরি করছেন? ডক্টর ইউনূসের উচিত সবাইকে সমান দৃষ্টিতে দেখা। একটি নির্দিষ্ট দলকে অতিরিক্ত সুবিধা দেয়া হলে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠবেই। তাই সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা।